শেষ করে সুপ্রিম কোর্ট বলেছেন, সুপ্রিম কোর্ট আবেদনে বলেছেন যে এত অসুবিধা পশ্চিম বাংলায় কেন? তার উত্তর শ্যামন্তী ঘোষ গতকাল আনন্দবাজারে অসাধারণ লেখা লিখেছেন। অসুবিধা কেন পার্থ চট্টোপাধ্যায় আজকে তার একটা উত্তর দিয়েছে। আমি সুপ্রিম কোর্ট বলেই সুপ্রিম কোর্টকে আইনে জবাব দেওয়ার চেষ্টা করি। আমরা যারা মানবাধিকার করি আমাদের একটা স্লোগান আছে, এটার্নাল ভিজিলেন্স ইজ দ্য প্রাইস অফ লিবার্টি। অতন্ড প্রহরীর মতো আমাদের থাকতে হয়, এটাই আমাদের লিবার্টি বা স্বাধীনতা আমাদের শিখিয়েছে। আইনি স্লোগান হচ্ছে, তুমি যদি তোমার অধিকার নিয়ে অলস হয়ে থাকো, অধিকার সম্পর্কে সচেতন না হও, তাহলে তোমাকে অধিকার রক্ষা কেউ করবে। তুমি যদি তোমার অধিকার সম্পর্কে ভিজিলেন্ট হও, সচেতন থাকো, তাহলে আইন তোমার অধিকারকে রক্ষার জন্য সচেতনভাবে কাজ করবে। আজকে যদি পশ্চিম বাংলার প্রতিবাদ জানাচ্ছে, এটা অন্যায় নয়, বরং ন্যায়। আমরা আরএসএস বিজেপির মতো মুচলেখা দেওয়া মানুষ এখানে পশ্চিম বাংলায় নেই। তারা প্রতিবাদ জানাচ্ছেন বলে পশ্চিম বাংলা বারবার সুপ্রিম কোর্টে যাচ্ছে। সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রী গেছে বলে এত কজনের নাম হয়তো আমরা রাখতে পেরে। সুপ্রিম কোর্টে গেছে বলে আজকে জুডিশিয়াল এনকোয়ারি হচ্ছে। সুপ্রিম কোর্টের রায় পড়েছেন? সুপ্রিম কোর্টের রায় লেখা আছে, এই জয়মাল্য বার্ষিক মাননীয় প্রধান বিচারপতি লিখছেন, কি সাংঘাতিক লাইন দেখুন। গরিব মানুষের একটা কাগজ নেই, তার জন্য হয়রানি করে দিচ্ছে। রাষ্ট্রবিজ্ঞানীর লোকেরা বলবেন নাগরিকের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক শুধু একটা কাগজের নয়, শুধু একটা ডিজিটাল প্রমাণ নয়। রাষ্ট্রের সঙ্গে নাগরিকের অন্য আর্থিক সম্পর্ক আছে, নানাভাবে সে নাগরিকত্ব তার সে প্রমাণ করে। সেটা কমিশনের তালিকায় থাকুক, কমিশনের তালিকায় না থাকুক।